দই দিয়ে মিষ্টি তৈরি কখনো কি শুনেছেন আপনারা যে দই থেকে মিষ্টি তৈরি করা যায়? মিষ্টি দই তৈরি করেছিলাম, তাতে মিষ্টি কম হয়েছিল, তো সেগুলো ফেলে না দিয়েই মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি এখানে মিষ্টি দই নিয়েছি প্রায় 3 কাপ মতো। 3 কাপ দইতে আমি 1 কাপ পানি ইউজ করেছি। এখানে 1 কাপ পানি দিয়ে মিষ্টি দইটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যখন পানিতে বলক এসেছে এভাবে, তখন আমি এখানে একটা লেবুর রস পুরোটা দিয়ে দিয়েছি। এরপর আমি 5 মিনিট ধরে এটা জাল করতে থাকবো। 5 মিনিট জাল করার পরে যখন এরকম ছানা কেটে যাবে, তখন আমি একটা স্ট্রেইনারের উপরে পাতলা কাপড় দিয়ে জাল করা দইটা ঢেলে দেবো। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা লেবু দেওয়া আছে। আপনারা কিন্তু ভিনেগার দিয়েও করতে পারেন। ভিনেগার দিলে 3 টেবিল চামচ ভিনেগার ইউজ করবেন। তো কিন্তু এখানে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর কিন্তু কোনো গন্ধ না থাকে। লেবুটা থাকলে কিন্তু মিষ্টিটা হবে না। জন্য আমি পানি দিয়ে ভালোভাবে এই যে চেপে চেপে ধুয়ে নিচ্ছি, যাতে এখানে টক ভাব না থাকে। বেশ কিছুক্ষণ পানি দিয়ে এভাবে ধুয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানি বার করে এটা আমি ভারী কিছু দিয়ে ঢেকে রেখে দেব। মানে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেব, যাতে পানিটা নিচ থেকে ঝরে যায়। আমি কিন্তু ছানাটা আগের দিন রাতে রেডি করে রেখেছিলাম। আমি মিষ্টিটা পরের দিন তৈরি করেছি। আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু আজকের মিষ্টিটা শুধু ছানা দিয়ে করব না, এর সাথে কিন্তু মুড়ি ব্যবহার করব। আমি এখানে 1 কাপ মুড়ি গুঁড়া করে নিয়েছি, আর গুঁড়া করা কিন্তু আমি আবার চালনি দিয়ে চেলে নিয়েছি। চালনি দিয়ে চালা হয়ে গেলে এটা আমি শুকনো খোলায় কিছুক্ষণ টেলে নেব, যাতে মিষ্টিতে মুড়ির কোনো স্মেল না পাওয়া যায়। অনেকে বলতে শুনেছি যে মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করলে নাকি মুড়ির গন্ধ পাওয়া যায়। তাদেরকে বলবো এভাবে একটু আপনারা শুকনো খোলায় মুড়িটা টেলে নেবেন, তাহলে কিন্তু আর কোনো গন্ধ থাকবে না। এরপর আমি একটা কড়াইতে 1/2 কাপ পানি দিয়ে দেবো। 1/2 কাপ পানিতে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিছি। চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। যখন এরকম বলক আসবে, তখন আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব। কারণ আমি এখানে লিকুইড দুধ দিইনি, তাই জন্য গুঁড়া দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারেন। দুধটা ভালোভাবে পানিতে মেশানো হয়ে গেলে আমি এখানে যে গুঁড়া করা মুড়িগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো করে আমি মুড়ির গুঁড়াগুলো ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নেব, যাতে কোনো জায়গায় শুকনো না থাকে। এরপর আমি 1/4 চা চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার পর আমি গরম অবস্থাতেই কিন্তু এটা মেখে নেব ভালো করে। আমি এখানে 1 চা চামচ ঘি দিয়েছি, যাতে মাখতে সুবিধা হয়, হাতে লেগে না আসে। যেহেতু এটা গরম ছিল, তাই আমি সাবধানতার সাথে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা 10 মিনিট ঢেকে রেখে দেবো। এরপর আমি একটা বলে পানি ঝরিয়ে রাখা ছানাগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ ঘি ব্যবহার করছি। ঘিটা কিন্তু আপনারা যদি দুধ দিয়ে ছানা কাটতেন, তাহলে কিন্তু দেওয়া লাগতো না। আমি যেহেতু দই থেকে ছানা করেছি, তো দই যে একটা তেল ভাব থাকে, কিন্তু এটা কিন্তু দই থেকে করেছি বলে এটা নাই, এজন্য আমি এখানে ঘিটা ব্যবহার করেছি। তো ছানাটা আমি ভালোভাবে মথে নেব। এটা কিন্তু একটু সময় ধরে করতে হবে, ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নেবেন, তত কিন্তু এটা স্মুথ হবে। এরপর আমি এখানে 10 মিনিট যে ঢেকে রেখেছিলাম মুড়ির ডোটা, ওটা দিয়ে ভালোভাবে মেখে নেব। মুড়ির ডোটা দিয়ে আমি ছানার সাথে এখানে ভালোভাবে দেখছেন মাখিয়ে নিচ্ছি। এই ডোটা যতটা সফট হবে, আপনার মিষ্টিটা তত সুন্দর নরম হবে। এজন্য আমি এটা সফট করতে একটা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 2টা ডিমও দিতে পারেন। ডিমটা দেওয়ার পর আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি। এটা একদম সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা এখন এই অবস্থাতে রেখে দেবো। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো পানি দিয়েছি। এরপর 1 কাপ চিনি দিয়ে এখানে 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা বলক আসছে, ততক্ষণ এটা আমি জাল করব। যখন এই চিনি শিরাটা বলক উঠে যাবে, তখন আমি এটা চুলাটা অফ করে এই অবস্থায় ঢেকে রেখে দেবো, যাতে গরম থাকে। এরপর আমি যে মিষ্টির যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ওটা আমি হাতে ভালো করে ঘি মাখিয়ে এটা মিষ্টির শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিষ্টির শেপটা দিচ্ছি। প্রথমে আমি গোল করে নিচ্ছি, তারপর আমি হালকা একটু চ্যাপটা করে দিচ্ছি। এটা মুখে আসলে বলা যাবে না যে কিভাবে করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এর একদিকটা খেয়াল রাখবেন যে মিষ্টির যাতে গায়ে কোনো ক্র্যাক লুক না থাকে। ক্র্যাক লুকটা থাকলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। সব কিছু স্মুথভাবে করতে হবে। আমারটাও কয়েকটা মিষ্টিতে কিন্তু ওই যে একটু ফাটা ফাটা ছিল, এই জন্য ভাজতে যে সে মিষ্টিগুলো ফেটে গেছে। তারপরেও কিন্তু ভাঙেনি, শুধু একটু ফেটে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। সাথে সাথেই কিন্তু এটা ভেজে নিতে হবে। আমি এখানে তেল দিয়ে দিছি, আর তেলটা দেওয়ার পরে আমি কিন্তু মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হবে, মিষ্টিটাও হবে। তেল গরম হওয়ার পরে কিন্তু মিষ্টিটা দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে ভালো করে হবে না। তো তেলটা দেওয়ার পরে দেখুন একাই কিন্তু এগুলো ভেসে উঠেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর আগের থেকে কিন্তু এটা ডবল হয়ে গেছে ভাজতে ভাজতে। আর চিনি শিরাই দিলে তো আরও একটু বড় হয়ে যাবে। তো আমি মিষ্টিটা লো আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আপনার পছন্দ মতো কালার করে নেবেন, কিন্তু এটা কিন্তু খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে ভাজতে হবে। এখানে চুলার আঁচটা বাড়ানো যাবে না। তো আমি খুবই সাবধানতার সাথে এটা ভেজে নিয়েছি। যখন একটা কালার চলে আসছে, তখন আমি কিন্তু মিষ্টিগুলো আবার নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে তারপরে আমি আবার চিনির শিরাইতে দিছি। চিনির শিরাটা যখন এরকমভাবে ফুটবে, তখন কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো অবশ্যই ঠান্ডা হওয়া লাগবে।
মানে যাতে আপনি হাত দিয়ে ধরতে পারেন এমন অবস্থা। তারপরে আপনি এটা 5 মিনিট জাল করে নেবেন। 5 মিনিট জাল করার পরে একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব। তারপর চুলাটা অফ করে দেব। অনেকে বলে মিষ্টি তৈরি করতে নাকি গলে যায়, মিষ্টি হয় না পারফেক্টভাবে। তাদেরকে বলবো আপনারা এভাবে একবার ট্রাই করবেন। আপনারা কিন্তু এটা মুড়ি ছাড়াও তৈরি করতে পারবেন। তো দেখেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে। আমার এখানে 12টা মিষ্টি হয়েছিল আর মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।